হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তিথিস ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত। আগের দিন যেই তোমার বারটা আমি মেকিং করা দেখিয়েছিলাম, তারই আজকে কালার করা দেখাবো সেই বারটা। তো মনে হলো তোমাদের সাথে শেয়ার করি কালারটা, কারণ অনেক দিন সেরমভাবে কালার দেওয়া হয় না, তো ইচ্ছা হলো তাই। কারণ কি অনেক সময় ইচ্ছা হয় যে কালারগুলো তোমাদের সাথে শেয়ার করি, দেখায়, কিন্তু হয় না সময়ের অভাবে। তো এবার কি হয়েছে যে এই যে কালারটা, যেটা সবসময় চেষ্টা করবে, কখনো যখন কালার করার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে একদিকে যদি ডার্ক হয়, অপোজিট সাইডে একটু লাইট হবে, এবং সেটাকে হালকাভাবে জলে তুলিটাকে ভিজিয়ে ওটাকে মিক্সিং করার চেষ্টা করবে। তুমি যতক্ষণ না কালারে স্যাটিসফ্যাকশান পাও যে কালারটা ঠিকঠাক হয়েছে কি না, ততক্ষণ কিন্তু তুমি তোমার কাজটা করে যাবে। আর আমিও সেরমভাবেই কাজটা করে থাকি, যে যতক্ষণ আমার মনে হয় না যে কাজটা ঠিকঠাক হলো বা কালারটা ঠিক যেরকম চাইছি সেরকম আসছে না, কিন্তু আমি ততক্ষণ কাজটা করতে থাকি। তো সেই কারণেই তোমাদেরকেও সেটাই বলছি, চেষ্টা করবে যে কালারটা যতক্ষণ না তোমার আসে ততক্ষণ তুমি কাজটা করে যাবে। আর সবসময় চেষ্টা করবে যেটা লাইট কালারের মধ্যে করা, কারণ কি লাইট কালার করলে জিনিসটা জীবন্ত এবং ফুটে ওঠে। আমি আগে কিন্তু ডার্ক কালারে, ফ্ল্যাট কালারে করতাম, কিন্তু একটা জিনিস কখনো কখনো লক্ষ্য করে দেখলাম যে ফ্ল্যাট কালারটা কিন্তু সবসময় ভালো লাগে না, কিছু কিছু ক্ষেত্রে আবার ফ্ল্যাট কালার ভালো লাগে। তো সেই জন্য আমার মনে হলো যে তোমাদের সাথে কালারটা শেয়ার করি, তাই শেয়ার করছি। তো অনেক ক্ষেত্রে হয় কি যে সময়, তোমার যেটা ইচ্ছা হয় হয়তো সময়ের অভাব সেটা হয়ে ওঠে না। আমারও তাই হচ্ছে, তাই সময়ের জন্য আমার কিছুই অসুবিধার জন্য আমি কাজে করতে পারি না সেরকমভাবে, বা হয়তো কখনো কাজ করতে করতে বারবার উঠে যাওয়া, এবং বারবার উঠে গেলেও তোমার হলো এডিটিংয়ে খুবই প্রবলেম হয়। কারণ জিনিসটা যদি তুমি একটানা না করতে থাকো, তাহলে কিন্তু সেই কালারটার মধ্যে একটা সেই কাজটার মধ্যে একটা ঠিক সেরকমভাবে স্যাটিসফ্যাকশান পাওয়া যায় না। ওই জন্য সবসময় চেষ্টা করি যে কোনো একটা কাজ করার সময় সেটা পুরোটা কাজ একেবারে করার জন্য। যখন একেবারে করা হয় তখনই আমি ভিডিওটা করার চেষ্টা করি। তো এইভাবে তোমাদের সাথে একটু গল্প করলাম, আর আমার কিছু কথা শেয়ার করলাম, আর তোমাদেরকেও কিছু টিপস দিলাম। তো এই টিপসটা তোমরা একটু মনে রেখো। আর যদি এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও আর সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেখতে চাও, বা কেউ যদি কখনো লাইভ দেখতে চাও, কোনো ইন্টারেস্ট থাকো তোমরা, আমাকে অবশ্যই জানাবে, আমি অবশ্যই দেখাবো। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা আমার না বললেই নয়, আমার কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে আমার এই কাজটা তোমরা দেখে করতে পারবে না বা এরকম সেম করবে না, এরকম কোনো ব্যাপার না। তোমাদের যেটা মনে হবে তোমরা আমার কাজ দেখে করতেই পারো। কাজ দেখেই সবাই কাজ শেখে, আমিও কাজ দেখেই কাজ শিখেছি। তো সুতরাং কিছুটা ক্রিয়েটিভিটি নিজের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। তো আর সবটা সেম টু সেম করার থেকে কিছুটা নিজের ক্রিয়েটিভিটিও দিয়ে দেবে, তাহলে তোমারও কিছু থাকলো। ঠিক আছে? তো এই জন্য আমার কোনো কাজের মধ্যে কোনো বাধ্যতা নেই যে এইটা আমার কাজটা কপি করা যাবে না বা করা যাবে না। আমার কাজটা করতেই পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা কথা বলে থাকি, এই যে আইসটা যখন কালার করা হয়েছে চোখটা, তখন আমি ফটোশ্যুট করতে পারিনি। তো আইসটা করা কোনো ব্যাপারই না, তোমরা পিকটা দেখলেই, পুরোপুরি কমপ্লিট পিকটা দেখলেই বুঝতে পেরে যাবে কিরমভাবে আমি করেছি। তো জাস্ট এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ধরনের সুন্দর সুন্দর জুয়েলারি নিতে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে, আর আমার পেজটাকে ফলো করতে হবে, শেয়ার করতে হবে। আর প্লিজ সবাই একটু শেয়ার করো। আর যেটা হলো, সবাই সবার পাশে থাকলে সবাই কিন্তু এগিয়ে যেতে পারবে, তাই না? তুমি আমার পাশে থাকলে আমি এগিয়ে যাব, আমার পাশে থাকলে তোমরা আমার পাশে থাকলে আমি এগিয়ে যাব। তো এইভাবে জিনিসটা কমপ্লিট করা হলো। তোমাদের সাথে অনেক কথা বললাম, গল্প করলাম, মনের কথা কিছু শেয়ার করলাম। তো দেখো কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল,
এবং যদি তোমরা কোনো নতুন কিছু দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে, কিছু জিজ্ঞাসা করা থাকলে সেটাও আমি বলে দেবো। ঠিক আছে, ওকে, টাটা। চলো, সবাই ভালো থেকো।